So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাওয়া ব্র্যান্ডের একটি বাইক যার মডেল জাওয়া 42FJ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আর সর্বপ্রথম আসবো এই বাইকের ইঞ্জিনে। এই বাইকে ব্যবহার করা হয়েছে 334 সিসির একটি ইঞ্জিন। ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 28.76 bhp 7500 rpm, ম্যাক্সিমাম টর্ক 29.62 নিউটন মিটার 6000 rpm। যথেষ্ট পরিমাণে পাওয়ার উৎপাদন করতে পারবে এই 350 সিসি ক্যাটাগরির বাইকটি। এই বাইকটির আউটলুক ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অনেকটা মনে হচ্ছে যেন রয়্যাল এনফিল্ড এবং হন্ডা সিবি বাইকের সঙ্গে টক্কর দেওয়ার জন্য এই বাইকটা তৈরি করা হয়েছে। বাইকের ইঞ্জিন বোর 81mm, স্টক 65mm। কোম্পানি ক্লেম করছে এটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার। টপ স্পিডের কথা উল্লেখ করা হয়নি, তবে আপনি 135 পর্যন্ত একটা টপ স্পিড ধারণা করতে পারেন। এটা কোনো স্পোর্টস বাইক নয়, যার কারণে বাইকে গতি কম থাকছে কিন্তু কমফোর্টেবল রাইডিং এর জন্য পারফেক্ট। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স এবং গিয়ার প্যাটার্ন নরমাল বাইকে যেমনটা থাকে একটা নিচে 5টা উপরে। কম্প্রেশন রেশিও 11/1। থাকছে স্পার্ক প্লাগ পার সিলিন্ডারে একটি করে। কুলিং সিস্টেমে থাকছে লিকুইড কোল্ড কুলিং সিস্টেম। ক্লাচে ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। বাইকের ইঞ্জিনটা থাকছে সম্পূর্ণ BS6 ব্যাচ 2, যাকে পরিবেশ বান্ধব ইঞ্জিনও বলা হয়। ইঞ্জিনটি থাকছে সম্পূর্ণ পেট্রোল ভেরিয়েন্টে। সাসপেনশনের জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সামনের ব্রেকের ডায়ামিটার 320mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 240mm। ব্রেকিং এবং সাসপেনশন থেকে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। চাকায় ব্যবহার করা হয়েছে সামনে 18 ইঞ্চির হুইল এবং পেছনে দেখছে 17 ইঞ্চির হুইল। টায়ারের সাইজ সামনে দেখছে 100/90/18, পেছনে টায়ার সাইজ 140/70/17। টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, তবে এখানে দেওয়া রয়েছে টিউব টায়ার। এখানে কিছু ভুল আছে। বাইকের সিট হাইট 800mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 178mm, যেটা অনেকটাই ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হুইল বেস 1440mm। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 194.6 কেজি, মানে যেটা অনেকটা হেভি ওয়েটের বাইক। মিনিমাম আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি এই বাইকটা ভালোভাবে কন্ট্রোল করে রাইড করতে পারবেন। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডাবল ক্রেডল ফ্রেমে। মিটারটি ব্যবহার করা হয়েছে রাউন্ড শেপের ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, SMS কল অ্যালার্ট ইন্ডিকেটার, লো ফিউল ইন্ডিকেটার, লো অয়েল ইন্ডিকেটার, লো ব্যাটারি ইন্ডিকেটার, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটার, হেডলাইট, টেল লাইট এবং তাল লাইটে ব্যবহার করা হয়েছে LED বাল্ব। হেডলাইটটি থাকছে অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন, তবে এর আলো না কাটাই ভালো। এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন ফুল সুইচ অপশন। মোবাইল ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে USB চার্জিং পোর্ট। সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস। থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। বাইকটা মার্কেটে মোট যতগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আমি প্রতিটা কালার আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এবার আসি এই বাইকের প্রাইসের বিষয়ে। বাংলাদেশে বাইকটা এখন অ্যাভেলেবেল হয়নি, তবে পুরো সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আসবার। তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বর্তমান বাজার মূল্য 2,32,674 রুপি। এবার যদি বাংলাদেশে বাজারের সঙ্গে তুলনা করি, মানে বাংলাদেশে হাই সিসি বাজারের সঙ্গে তুলনা করি, তাহলে 3.5 থেকে 3,80,000 ভিতর থাকলে বাইকটা খুব ভালো প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করতে পারবে। তাছাড়া আমার কাছে বাইকটা খুব ভালোই লেগেছে, কারণ আমার পার্সোনালি এই ধরনের বাইক খুবই ভালো লাগে। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।